দেশের শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি শেষ। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আরজিকর মামলার পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। আজকের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, 27 নভেম্বর সরকারি পদে কাজ করা 2 অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল। 29 নভেম্বর চার্জশিট দেওয়া হয়। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। এছাড়াও নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের আইনজীবী জানান, তারা আশা করছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। বাবা মা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। আশা করা হচ্ছে যে অন্য কারো ভূমিকা থাকলে তার স্বরূপ ফাঁস করে দিতে পারবে সিবিআই। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, ওই সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই আবেদনটি শুনানি হবে না। আরজিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্ক ফোর্স বা এনটিএফ। সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে 12 সপ্তাহ পর রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। প্রধান বিচারপতি আরও বলেন, শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে। পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত। এখন এই মামলা রায়ের অপেক্ষা দেশবাসী। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।